হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কি অবস্থা সবার? আজকের ব্লগ শুরু হচ্ছে ছাদ থেকে। কাউকে গুড মর্নিং বলবো না, কারণ অলরেডি দুপুর পার হয়ে গেছে। দুপুর কয়টা বাজে? 2টা বাজে। তো আমরা ছাদে আসছি। ছাদে এসে দুইজনই, তার টাস্ক হচ্ছে কি করা, কাপড় চোপড় গোছানো এন্ড ভাঁজ করা। আর আচ্ছা, তোমার হচ্ছে যে ভাঁজ রোদ করা। থেকে সব নিয়ে আসা। তো সে আমাকে টাস্ক দিছে, রোদের মধ্যে কাপড় যেগুলো শুকাইছে ওগুলো হচ্ছে নিয়ে নিয়ে এখানে আনবো, আর তিনি ভাঁজ করবে। শুকাইছে না, শুকাইছে শুকাইছে নাকি শুকাইছে? যেগুলো ড্রাই হইছে, আমিও যেগুলা বুঝতেছি না, dry আমিও ভুলে হইছে। গেছি শুকাইছে না শুকাইছে। আচ্ছা, শুকাইছে শুকাইছে এগুলো কিছু বলবো না। যেগুলা ড্রাই হইছে, আমরা ইংলিশে কথা বলবো। আমরা ইংলিশে কথা বলবো তাই না? আচ্ছা, আপডেট না আপডেট? মানুষের ক্ষেত্রে আপডেট একটা। মানুষের ক্ষেত্রে কি মানে এখন কোনটা হ্যাঁ, হয়? আপডেট আপডেট। আপডেট আমরা আছে। আপডেট পারসন, আমরা এখন আমি আসলে যা যা এগুলো খুবই কম শুকাইছে, বুঝি, অশিক্ষিত আমি। হ্যাঁ, যা যা ড্রাই হয়েছে এগুলা নিব, নিয়ে নিয়ে তোমার ওখানে স্টোর করব। এগুলা ভিজা, কোনটা ড্রাই হয়েছে, এটা ড্রাই হয়েছে, এটা নিচ্ছি। হ্যাঁ, আর বাকিগুলোও নিচ্ছি। এটা ড্রাই হয়েছে, এটা নিচে দেখো আদৌ হয়েছে কিনা। নিচে আরো তাড়াতাড়ি হবে গ্র্যাভিটির কারণে, দেখো ভালো করে। হয়েছে ভাই, তুমি সব জায়গায় সায়েন্স আনো কেন? হ্যাঁ, তো আর গুছাও তুমি, না ভাঁজ করো, ফোল্ড করো। নাটক। দেখো কম্বলের অবস্থা যে বালু হইছে। ভালো, এগুলা ঝাড়বা আর কি। ঝাড়াকে ইংলিশে কি বলে? তাই না, আমি আমি জানি না। ও হ্যাঁ, আমরা এর থেকেও বড় একটা টাস্ক নিতে যাচ্ছি। এটা কি একটু বলো তো? এটা অবশ্য টাস্ক না, এটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ হচ্ছে যে 10 ডে 10 ভিডিও। কি ভিডিও? সেটা হচ্ছে যে একটার পর একটা দেখবেন আপনারা, দেখে হচ্ছে যে আমাদের উপর সন্তুষ্টি অসন্তুষ্টি সবকিছু প্রকাশ করবেন। আর একটার পর একটা যদি ভিডিও দিতে না পারি, 10 ডে 10 ভিডিও, প্লিজ 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 আপনারা কমেন্টে ইচ্ছা মতো আমাদেরকে বাজ দিয়েন যে চ্যালেঞ্জ নেওয়ার পরেও কেন হেরে গেলাম। 10 ডে 10 ভিডিও, কি বলো? হ্যাঁ সেটাই। আজকে হচ্ছে যে ডে 1। হ্যাঁ, ডে 1। আমি আমার টাস্ক সম্পূর্ণ করেছি। এখানে আর কোনো প্রকার আনড্রাই কাপড় নাই। অবশ্যই এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে আমাদের না, এগুলো হচ্ছে যে এই ছোট কাকিদের। উপরে একটা আছে, এখানে একটা আছে, আর এখানে দুইটা ইয়ে আছে, সোয়েটার আছে, এগুলো তো ভিজা। আর এটা ফুন্দাইনার মধ্যে একটু করে ভিজা। বলবো না, কি বলতাম? এখন একটা সাইড একটু ভেজা। আচ্ছা, পিছনের সাইড একটু ভিজা, মানে হালকা ভিজা আর কি। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটু ভিজা হইলে কি হবে, একটু ভিজা হইলে তো বালিশের মধ্যে পরানো যায়। আর এটা হচ্ছে যে নিজে নিজে শুকাই যাবে না। হ্যাঁ, নিজে নিজে শুকাই যাবে না, যাবে। নিজে নিজে শুকাই গেলে ওই যে তো হালকা ভিজার জন্য আবার এটা রেখে যাবো নাকি? তো তোমার কতটুকু হয়েছে? এখন তুমি ক্যামেরা অফ করে যতটুকু হইছে অতটুকু রুমে রাখি আসবা। এগুলো ক্যামেরার মধ্যে নিব। কিভাবে নেবা? আমি পিছনে জানি না। পিছনে যাবো। আচ্ছা ঠিক আছে, এগুলো আমি এমনি বোলের তলে করে নিয়ে যেতে পারবো। বাবা, হ্যাঙ্গার লাগতেছে। হ্যাঙ্গারের মধ্যে এভাবে কেমনে কি রাখে? হ্যাঙ্গার বানানো একদম তাকে তাকে গুছে রাখে যেরকম আর কি। এগুলো রাখে আবার আসিও। হ্যাঁ, ডান হাতের গুলো আমার রুমে বা সোফার উপর, আর বাম হাতের গুলো আমাদের রুমে। এখন এখন কি হচ্ছে? এটা হচ্ছে যারা গেম অফ থ্রোন দেখছেন তারাই বুঝবেন। এখানের মধ্যে হচ্ছে যে ওই নাইট ওয়াকারের যে জ্যাক, ফেমাস নায়ক আর কি, ওরা হচ্ছে যে এইরকম একটা গেট আপ নাই। অবশ্য জিনিসটা ব্ল্যাক থাকে। আমরা যেহেতু কম্বল ফোল্ড করতে আসছি, তো আমি কম্বল দিয়ে হচ্ছে গেট আপটা নিছি। তো কেমন লাগলো গাইস আমার গেট আপ? হাতের মধ্যে একটা তলোয়ার থাকলে ভালো লাগতো। এই যে তো তলোয়ারটা, এগুলো সব এটা হচ্ছে যে আমার তলোয়ার মানে এটা হচ্ছে যে আমার শেল্ড, আমার তলোয়ার। ফললে কম্বল, এটা ফললে আসে মারবো যেমনে। দেখছেন, আমি বলে নাইট ওয়াকার, আমার নাইট ওয়াকার। এটার মাধ্যমে কিন্তু একটা শিক্ষা আছে। আপনারা যদি শিক্ষাটা নিতে পারেন আর কি, আপনি যত বড়ই নাইট ওয়াকার হয়ে যান না কেন,
বউয়ের উপরে আপনি কোনো ওয়াকা করতে পারবেন না। গো গো না 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 গো দাঁড়াও। কিসের গো হয়েছে তো হাওয়া তো আমি ওয়েট ওয়েট কি রে আমি কি নাইট ওয়াকার নাকি বস্তা ওয়াকার? হ্যাঁ সবকিছু আমার উপর তুলে দিচ্ছি। যাও। তুমি কি নিবা? আমি ওই যে এটা ফোল্ড করে রেখে দরজা বন্ধ করে আসবো। আমি ফোল্ড করে রেখে আসছি, যাও। আমরা এখন রুমে চলে আসছি। তুমি তো এখন কাঁথা বাজ করতেছো, হুম। তারপর কি করবা? তোমার কাজ কি? কাঁথা ভাঁজ করার পর আমি ওয়াশরুম যাব। ওয়াশরুম থেকে এসে বালিশ গুলা সুন্দর করে সাজাবো। হুম সাজায় কম্বলটা সুন্দর করে মেলে এখানে সাজাবো। হুম। সাজায় আমি সাজাবো। আর আমি কি করব জানেন? আমি করব আমার কাজ, কারণ হচ্ছে আমার অনেক কাজ পেন্ডিং এ রয়েছে। আমার তো ঘুম নসিবে নাই, আমার ঘুমাইতে পারবো না। আগে 1 ঘন্টা ঘুমাই ফেলছি, ওটা কি ছিল? এটা তো পাওয়ার ন্যাপ ছিল। 1 ঘন্টা ঘুমাইছো, এটা পাওয়ার ন্যাপ ছিল যে? ইয়াস, আমার পাওয়ার ন্যাপ 1 ঘন্টা হয়, 2-3 ঘন্টা পর্যন্ত হয় পাওয়ার ন্যাপ, কিন্তু আমি মানে এটা ছোট পাওয়ার ন্যাপ নিয়েছি তো এটার জন্য হচ্ছে যে 1 ঘন্টা হয়েছে। কি বলবো? বলো আপনারা আমাদের দেখে কয়টা বাচ্চা 11:30 দেখে মনে হচ্ছে আমরা সেম জায়গাতেই সেম পজিশনে আছি, কিন্তু আসলে না। এখন বাজে রাতের কয়টা 11:30 বাজে। তো আমাদের ডিনার শেষ অ্যান্ড আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে। আমার কিছু বলার আছে? আপাতত আমার কিছু বলার নাই। আর কোনো কিছু বলার নেই। দেখেন গাইস, এখনো পর্যন্ত বিছানা পাটি কোনো কিছু গোছানো হয় নাই, যেভাবে দেখেছেন ওভাবেই রয়েছে। তো দেখা হচ্ছে ডে 2-তে।